হ্যালো গার্লস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি অনেকদিন পরে নিয়ে চলে এসেছি সরস্বতী পুজোর একটা ভিডিও। তো এবার যেহেতু সরস্বতী পুজোর দুদিন পড়েছিল, রবিবার আর সোমবার, তো আমাদের বাড়িতে পুজো হয়েছিল রবিবার দিন। তো সেদিনকে আমরা সকাল সকাল উঠে চলে গেছি ঠাকুর ঘরে। তো এখন বাজে হচ্ছে 9:58। ঠাকুর ঘর পুরোটাই গোছানো হয়ে গেছে। যেহেতু পুজোর তিথি ছিল 12টার সময়, তাই আমাদের বেশি কষ্ট হয়নি গোছানো করতে। তো এখন আমি স্নান টান করে চলে এসেছি। এখন আমি রেডি হচ্ছি আর কি। তো তোমাদের কার কার বাড়িতে কোন দিন পুজো হয়েছে অবশ্যই জানিও। চলো এখন রেডি হওয়া যাক। তো তারপর আমি ভাবলাম যে এই কানেরটা পরি। দেন আমি কানেরটা পরেও ছিলাম, কিন্তু পরে দেখলাম যে না, একটু বেশি বাজে লাগছে, তাই আমি কানেরটা চেঞ্জ করে নিয়েছি। তোমরা সেটা দেখতে পাবে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আমি ফুল রেডি হয়ে গেছি, আবার চলে এসেছি ঠাকুর ঘরে। এবার ঠাকুর ঘরে এই যে আমাদের এবারকার ঠাকুর, সমস্ত কিছু সাজানো হয়ে গেছে। এবার আমি খইয়ের মালা গাঁথছিলাম। তো আমারও ভীষণ ঠান্ডা লেগেছিল, তোমরা সবাই আমার গলা শুনেও আশা করছি বুঝতে পারছো। তো তখন থেকে মানে ভীষণই ঠান্ডা লেগেছিল, তাও যেহেতু বাড়িতে পুজো, কাজ তো করতেই হবে, তাই আমি এখানে খইয়ের মালা ঠালা গাঁথছিলাম। দিদি বুনু সবাই হেল্প করেছিল, মাও তো ছিল সাথেই। সবাই মিলে গুছিয়ে আমরা খুব পুজোটা আনন্দের সাথে করেছি। তোমরা সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এদিকে বুনু ফল টল কেটে রেডি করে ফেলেছে, আর এদিকে আমারও খইয়ের মালা গাঁথা কমপ্লিট। এইবার দিদিভাইও সমস্ত কিছু গুছিয়েছিল, সমস্ত কিছু সাজিয়ে রেডি করছিল আর কি। এখন দিদিভাই খইয়ের মালাটা ঠাকুরকে পরিয়ে দিল, সুন্দর করে সাজিয়ে দিল। এখন ঠাকুর মশাই চলে এসছে, পুজো শুরু হয়ে গেছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো।
পুজো আমাদের শেষ হয়ে গেছে, এখন আমরা পুজো টুজো সেরে নিয়ে প্রসাদ খেতে বসে পড়েছি। আমি এখন এদিকে দিদিভাই প্রসাদ রেডি করছে, মানে সবাইকে দেওয়ার জন্য, এবং এদিকে সব প্রসাদ টোসাদ সাজিয়ে সবাইকে দেওয়ার পর আমরা রেডি শেডি হয়ে বার হয়ে পড়েছি একটু ঠাকুর দেখার জন্য। তোমাদের কম্পিউটার সেন্টারে পুজো হয়েছিল, আমরা সেখানেই যাচ্ছি ঠাকুর দেখতে তিনজনা। তো রাস্তার মধ্যে একটা আয়না টাইপসের জানলা পেয়েছি, আমরা সেখানে একটু ঢং ঢং করে চলে গেলাম। তারপরে গেছিলাম একটা বাড়িতে, সেখানে দেখছিলাম যে কত সুন্দর আলপনা দেওয়া আছে, ভীষণই সুন্দর লাগছিল। আর তার মধ্যে আমরা কিছু মজা করেছি, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর আমার অনেক ফ্রেন্ড বলো বা অনেক বুনু টুনু বলো, সবাই একসাথে থাকলে আমরা ভীষণ বকবক করি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আমরা প্রচুর মজা করেছি সেদিনকে। তো তোমাদেরও সরস্বতী পুজো কেমন কাটলে অবশ্যই জানিও। আর আমার ভিডিও তো তোমরা দেখে বুঝতেই পারছো আমার পুজো কেমন কেটেছে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সঙ্গে থাকো। সমস্ত কিছু কমপ্লিট করে আমরা এখন বাড়ি চলে এসেছি। আর এই যে বুনুটা ছিল আমাদের সাথে, তো এখানে আমি ভীষণই ক্লান্ত আমরা সবাই, তাই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি এখানে, তোমরা শোনো। কি আর করা যাবে, নতুন বাড়ি চলে এসেছি, এখন বসে আছি। আর এবার যেহেতু দুদিন পড়েছে তাই আমাদেরও সুবিধা, দুদিন ছুটি পেয়েছি পড়ার। অযথা দুরাশা খুঁজে ফেরে হারানিধি ছলো। আর তোমরা সবাই ভাবছো তো আমি একদিন হলুদ শাড়ি একদিন সাদা শাড়ি কেন, আসলে পুজো পড়েছিল দুদিন। তো প্রথম দিন যেহেতু দিদিভাইয়ের সাথে কোথাও বেরোনো হয়নি, আর তাই আমরা হচ্ছে বাড়ির পুজো টুজো সব ঝামেলা তো রবিবার দিনই মিটে গেছে, তাই আমরা সোমবার দিন আমি দিদি একটু বেরিয়েছিলাম ঘুরতে, আমরা শিবনিবাস মন্দিরের ওইদিকেই গেছিলাম। তো যাই হোক, ওখানে গিয়ে আমরা অনেক ফটো টটো তুলেছি, লাস্টে তোমরা সমস্ত দিনেরই ফটো দেখতে পাবে। তো আমার সরস্বতী পুজো খুবই ভালো কেটেছে, তোমাদের সবার কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে ভিডিওটা এইটুকুনি, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।